আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আর আপনাদের ভালো থাকার কথা চিন্তা করে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টিউটোরিয়াল নিয়ে আসলাম। আমি মনে করি টিউটোরিয়ালটা প্রায় অনেকেরই দরকার। কাদের দরকার? যারা বিদেশ যেতে চাচ্ছেন বা চিন্তা করছেন যে বিদেশে যাবেন। বর্তমানে দেখা যাচ্ছে বিদেশে যেতে হলে আমরা লিগ্যাল ভিসা পাই না, আমাদের সাথে অনেক 2 নাম্বারই হয়, অনেক ফ্রড হয়, ঠিক আছে, অনেক জাল ভিসা আমাদের দেওয়া হয়, যার পর আমাদের ফ্যামিলিতে, আমাদের আত্মীয় স্বজনে জীবনে অনেক দুর্দিন নেমে আসে, অনেক বিপদ চলে আসে। তো আমরা যদি একটু সচেতন হই, আমরা কিন্তু এই জিনিসটা এড়াতে পারি, ঠিক আছে। তো কিভাবে? আসলে বর্তমানে সরকার অনেক কিছুই ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু আমরা সেই সুযোগ, সেই সেবাটা সঠিকভাবে নিতে পারছি না বিদায়, ঠিক আছে, আমরা অনেক জায়গায় ঠকে যাচ্ছি। আপনার একটা ভিসা বের হলো, ঠিক আছে, বর্তমান দালালের যুগ, আমরা দালাল দ্বারাই সব কিছু করি, কারণ আমরা অনেক কিছু বুঝতে পারি না বা আমরা বুঝি না বিদায় আমরা অন্যের সাহায্য নিই, যার কারণে আমাদের অনেক বেশি টাকা গুনতে হয়, ঠিক আছে, আমরা নিজে পাই না বিদায়। তো তার মধ্যে যদি আমাদের ভিসাটা 2 নাম্বার হয়ে যায়, তো বুঝতেই তো পারছেন কি অবস্থা হবে। আমরা চাইলে কিন্তু সেই ভিসাটা চেক করতে পারি। তো অনেকেই পারে না, অনেকেই দেখা যায় সাইট জানে না, অনেক ওয়েবসাইট জানে না, অনেকে টাকা দিয়ে করা লাগে, অনেকে বাইরে থেকে করা লাগে। তো আমরা ইচ্ছা করলে ঘরে বসে নিজের ভিসাটা আমরা চেক করতে পারি, বা আমরা আত্মীয় স্বজনের ভিসাটা চেক করে দিতে পারি, ঠিক আছে। তার জন্য কি করতে হবে? তার জন্য ছোট্ট একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার মোবাইলের অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোর থেকে আপনারা একটা অ্যাপস ইনস্টল করে নিতে পারেন, অথবা অ্যাপস ইনস্টল করে না নিয়েও পারেন। আপনারা আপনার পিসি বা কম্পিউটারের ব্রাউজার থেকেও আপনারা ওয়েবসাইট থেকে আপনারা করতে পারেন। সেই ওয়েবসাইটগুলো তো আপনার জানতে হবে, সেই ওয়েবসাইটগুলো জানার জন্য এবং কীভাবে আপনারা ওটা চেক করবেন, সেই ব্যবহার নির্দেশিকা জানার জন্য কিন্তু আজকে সেই পরিশ্রম, সেই আমার টিউটোরিয়াল মূল উদ্দেশ্য। তো টিউটোরিয়ালটা একটু বড় হয়ে যাবে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টিউটোরিয়াল। আমি চাইবো যে এটা মোটামুটি একটা ধারণা দেওয়ার জন্য, যে যারা করবে সেটা যাতে নিজে করতে পারে। তার জন্য আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে একটা সফটওয়্যার ইনস্টল করে নিতে পারেন, সেটা হচ্ছে ভিসা যাচাই। বাংলাতে লিখবেন ভিসা যাচাই, দেখেন অলরেডি চলে আসছে ভিসা যাচাই। এই সফটওয়্যারটা আপনারা ইনস্টল করে নেবেন, ঠিক আছে। আমি ইনস্টল করে নিয়েছি, ঠিক আছে। দেখেন ওই সফটওয়্যারটার রেট মোটামুটি অনেক ভালো, 4.4, ভালো রেট, ঠিক আছে। আপনারা নিঃসন্দেহে সফটওয়্যার ইনস্টল করতে পারবেন, অবশ্যই আপনারা উপকৃত হবেন। উপকৃত হলে তো অবশ্যই আমাকে একটা থ্যাঙ্কস আপনারা দিবেনই, ঠিক আছে। একটু মুচকি হাসিও হাসবেন, কারণ আমি নিজেও জানতাম না যে এরকম একটা সুবিধা বা এরকম সেবা চালু আছে। আমি নিজেই জানতাম না, আপনাদের কি বলবো। আমি যেহেতু জেনেছি, আমি আগে বলছি, আমি যেটা জানি, আমি যেটা সুযোগ নিই, যেটা উপকার হই, যেটা দিই, আমি অবশ্যই আমার ফ্রেন্ডদের সাথে সেটা শেয়ার করতে চাই। তো আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর আপনারা সরাসরি ওপেনে চলে যেতে পারেন বা সফটওয়্যারটা ওপেন করতে পারেন। দেখেন এখানে সূচিপত্র আছে, আপনারা কি সুযোগ এখান থেকে পাইতে পারেন। সংযুক্ত আরব আমিরাতের ভিসা যাচাই, কাতারের ভিসা যাচাই, সিঙ্গাপুরের ভিসা যাচাই, ভিয়েতনামের ভিসা যাচাই, বাহরাইনের ভিসা যাচাই, সৌদি আরবের ভিসা যাচাই করার পদ্ধতি, বিশেষজ্ঞদের সাহায্য নিন। আপনি যদি কোনো জায়গায় আপনার সমস্যা মনে করেন, আপনি ওইখান থেকে বিশেষজ্ঞদের সাহায্য নিতে পারবেন। দেখেন এখানে আপনার ইচ্ছা করলে আপনারা ইমেল করতে পারেন, অথবা আপনার মোবাইলেও SMS এর মাধ্যমে আপনারা জানতে পারেন, অথবা আপনার না পারলে আপনি যদি এভাবে নাও পারেন, আপনি এখান থেকে আপনার ভিসার যে কপিটা আছে এটা ফটো দিয়ে বা স্ক্যান করে আপনারা ইমেল আইডিতে পাঠিয়ে দিলে ওরা আপনাকে জানিয়ে দিবে, ঠিক আছে, যে ভিসাটা কি আপনার অরিজিনাল কিনা,
ঠিক আছে। এরপরে আছে আরও কিছু দেশে ভিসা সংক্রান্ত অনলাইন ঠিকানা। ভিসা ছাড়া যেসব দেশে আপনি যাইতে পারবেন, ঠিক আছে, ভিসা ছাড়া যেসব দেশে আপনি যাইতে পারবেন, এখানে আপনার বিস্তারিত আপনারা পড়ে নেবেন, কারণ বাংলায় লেখা আছে, এখানে কোনো সমস্যা নেই। ঠিক আছে। এরপরে আপনার এখানে জনশক্তি অফিসসমূহের ফোন নাম্বার, ইমেল। আপনি এখান থেকে আপনার এই জনশক্তি অফিসের যে ফোন নাম্বারগুলো আছে, আপনার এখান থেকে ফোন করে, বা এই জনশক্তি অফিসে যে এখানে অ্যাড্রেস দেওয়া আছে, ঠিক আছে, অ্যাড্রেস দেওয়া আছে, আপনারা যাইও এটা আপনার জানতে পারবেন বিষয় সম্বন্ধে, বিষয়টা কি অরিজিনাল কিনা। ঠিক আছে। যে দেখেন IMT TTC সমূহের ফোন নাম্বার, ইমেল আছে, লেবার ব্যাংক সমূহের ওয়েবসাইট এখানে আছে, সব আছে এখানে। ঠিক আছে। এখানে ব্যবহারের নির্দেশিকাও দেওয়া আছে, দেখেন কিভাবে এটা আপনার ব্যবহার করবেন, এখানে দেওয়া আছে, এখানে সবই দেওয়া আছে। ঠিক আছে। এমন দেখেন ওটা উদ্যোগ পরিচিতি যে এটা করেছে সফটওয়্যারটা, তার ঠিকানা সহ সব দেওয়া আছে। তো এই যে সংযুক্ত আরব আমিরাতের ভিসা যাচাই, সবগুলা এখানে দেওয়া আছে। তারপরও একটা আমি এখানে একটু দেখাই দিই কীভাবে করবে। যেমন ওই যে কাতারের ভিসা যাচাই, এটাতে আমি যাই। যাওয়ার পরে দেখেন অনলাইন কাতারের ভিসা যাচাই করার পদ্ধতি। এখানে সেই কাতারের সকল তথ্য প্রথমে দেওয়া আছে, রাষ্ট্রীয় নাম, স্বাধীনতা, সরকার, জনসংখ্যা, মুদ্রা, সব কিছু এখানে দেওয়া আছে। দেখেন এই এখানে কাতারের ভিসা, এই যে দেখেন কাতারের যে ভিসার যে নমুনাটা হয়, ওরা এখানে দিয়ে দিয়েছে। কাতারের ভিসার নমুনাটা এরকম হবে। ঠিক আছে। ব্রাউজারে অ্যাড্রেসে লেখার ঘর। ঠিক আছে। দেখেন এখানে সব কিছু দেওয়া আছে, ফটো সহ আপনাকে চিত্র দিয়ে এখানে ওরা বলে দিয়েছে যে আপনার বিষয়টা কীভাবে চেক করবেন। এখানে যদি আমি বিস্তারিত বলতে যাই অনেক বড় হয়ে যাবে টিউটোরিয়ালটা। ঠিক আছে। যার কারণে অনেকেই অনেক রাগান্বিত হবেন, বা অনেকেই জিনিসটা ভালো চোখে দেখবেন না, তাই আমি এত বিস্তারিত আলোচনায় আসতে চাচ্ছি না। এখানে চিত্র সহ কোনটার পরে কোনটা বাংলায় লেখা আছে, আপনারা শুধু এভাবেই আপনারা ওটা এভাবেই আপনারা এটা চেক করেন, বা এভাবে যাবেন। আপনি যদি না পারেন আপনার বন্ধুর হেল্প নিতে পারবেন, যা অন্য কাউকে সাথে নিয়ে আপনারা চেক করতে পারবেন। প্রত্যেকটা দেশের একই রকম। সিঙ্গাপুরের ভিসা যাচাই, এখানে যে যে নিয়ম দেওয়া আছে একই নিয়মে আপনারা সেই বিষয়টা চেক করতে পারবেন। আর আপনারা যদি না পারেন, না ওরা তো আপনারা বলেই দিয়েছে, আপনার বিভিন্ন জনশক্তি অফিসের নাম্বার দিয়েছে, আপনারা ওখান থেকে যোগাযোগ করে আপনারা ওইখানে ইমেল দিয়ে ওই বিষয়টার কপি পাঠিয়েও আপনারা সাহায্য তাদের কাছ থেকে নিতে পারবেন। তারপরেও যদি আপনারা ঠকেন, কিছু করার নাই বর্তমান যুগে। তাই আবারও বলছি, আপনারা খুবই কেয়ারফুল থাকবেন এই বিষয়ে। ঠিক আছে। অবশ্যই আপনি ভিসা পাওয়ার পর সেটাকে ভালো করে যাচাই বাছাই করে তারপর যাবেন। বর্তমান বাংলাদেশে এই জিনিসটা খুবই বড় আকার হয়ে দাঁড়িয়েছে। ঠিক আছে। অনেক টাকা পয়সা মার যাচ্ছে, বা ভুয়া ভিসা দেওয়ার কারণে বিদেশে যেয়ে তাদের অনেক কষ্ট হচ্ছে। দেখা যায় আমাদের ফ্যামিলিতে, আমাদের পরিবারে অনেক টাকা পয়সা আমাদের লোকসান হচ্ছে। তো বন্ধুরা, যদি একটু ভালো লেগে থাকে আমার সফটওয়্যার বা আমার টিউটোরিয়ালটা যদি একটু ভালো লেগে থাকে, প্লিজ একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার সাথে থাকবেন। আশা করি অনেকে হয়তো বিষয়টার সম্বন্ধে অবগত আছেন, তারপরও যারা অবগত নাই তাদের জন্য আশা করি খারাপ মন্তব্য কেউ করবেন না। ভালো যদি লাগে বা এটা থেকে যদি কিছু নেওয়ার থাকে নেবেন, না নেওয়ার থাকলে নেবেন না। এটাই আমার আপনার কাছে রিকোয়েস্ট। কেউ খারাপ মন্তব্য করবেন না। ভালো থাকবেন, সবাই ভালো থাকেন, এই প্রত্যাশায় আজকের টিউটোরিয়াল আমি এখানেই শেষ করছি। আল্লাহ।